থেকে বিজেপি দল কোনো সময় পাত্তা দেয় না। তো এই নির্বাচনে যদি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা যদি আমাদের অবস্থান স্পষ্ট না করি, আমরা আমাদের প্রতিবাদী মনোভাবকে সামনে রেখে বিজেপিকে উচ্ছেদ না করি, ভবিষ্যতে আমাদের কোনো মর্যাদা থাকবে না, সেটা কিন্তু নিশ্চিত। তো এই নির্বাচনে কিভাবে কোন কোন সমষ্টিকে দখল করা যায়, বিজেপি দল এবং হিমন্ত বিশ্ব শর্মার থেকে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। এটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। ব্লু প্রিন্ট তৈরি করে এখানে আমাদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে ত্রিমুখী লড়াইয়ের একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো এই সময় থেকে আমি শুধু আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয়কে আমি একটা প্রশ্ন করি, দাদা আপনার কি তেমন দুর্বলতা ছিল আপনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও বিজেপির হয়ে কাজ করছে? আমরা জানি আপনার টাকা পয়সার প্রতি দুর্বলতা আছে। আপনি যখন বিধানসভা সদস্য হিসাবে ছিলেন, রাজ্যসভা প্রশ্ন ছিল যেখানে, তখন আপনি বিজেপি করেছেন। রাষ্ট্রপতির ভোটের যখন প্রয়োজন ছিল, আপনার ভোটের প্রয়োজন ছিল, তখন সেই টাকা পয়সা চিন্তা করে আপনি বিজেপি করেছেন। আজকের দিনে তো আপনি বিধায়ক নন। আজকের দিনে আপনার সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। আপনার সেই দায়বদ্ধতার খাতিরে আজকের দিনে এই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে সরাসরি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার প্রয়োজন ছিল আপনার, কিন্তু আপনি এই সমর্থন না করে, আপনার সমর্থন না দেখিয়ে বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন। আমাদের